তো ভিউয়ার্স, এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর যে পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিছে সেই অ্যাসাইনমেন্টের ইসলাম ও নৈতিক শিক্ষার যে উত্তর যে প্রশ্নের সেটা আমরা এখন দেখব। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এখানে দুইটা প্রশ্ন আমাদের উত্তর করতে হবে, যেটা পঞ্চম অধ্যায় থেকে আমাদের দিয়েছে। প্রথমত, সমাজ ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি এবং তোমার পাঠ্য বইয়ের আলোকে সেটা বিশ্লেষণ করতে হবে। তো 2 নম্বর যেটা আছে সেটা হলো প্রজাহিতৈষিক হিসাবে একজন মহান শাসকের মুক্তি প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু, এটা হলো ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন আমরা এখন ব্যাখ্যা করব, এখন এই দুটোর সমাধান করব। তো চলো আমরা দেরি না করে আমরা উত্তরে চলে যাই। তো দেখতে ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট 2 পঞ্চম অধ্যায় যেটা দিচ্ছে সেটা হলো পঞ্চম সপ্তাহে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো প্রথম যে প্রশ্নটা সেটা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা, তো আমরা সরাসরি উত্তরে চলে যাব এখন। তো উত্তর হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম আবু হাফজ, পিতা মুহাম্মদ, পিতার নাম খত্তাব, মাতার নাম হান্তামা, ইসলাম গ্রহণের পর তিনি ফারুক সত্যবিদ্যার পাথরকারী যেটার উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন। যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন, তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর ইন্তিকালের পরে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু 1634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তোমরা যেভাবে আছে একদম সেভাবে তোমরা তোমাদের খাতায় তুলে নিবে। ঠিক আছে, এটা খাতায় তোমরা কপি করে নিবে অ্যাসাইনমেন্টের খাতায়। অধিকাংশ সাহাবী সমর্থন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচন হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতায় অব্যাহত রাখেন। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিনি মুসলিম সাম্রাজ্যভুক্ত হন। রাজ্য শাসনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন, আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন, এমনকি মদ্যপানের অপরাধে স্বয়ং পুত্র আবু শামাকে শাস্তি দানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমন মানুষের সুখ দুঃখ তিনি ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধের খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে তা বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্যের কোনো অভাব অনটন ছিল না। সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল। তিনি ডাক বিভাগ প্রবর্তন, সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন। তিনি হিজরি সন পরিবর্তন করেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খাল খনন করেন। তার সময়ে আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারণ করা ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজের উঠে রাশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। ঐতিহাসিক হিট্টি বলেন, অল্প কথাই বলা যায় হযরত উমর রাদিয়াল্লাহু এর সরলতা ও কর্তব্যায়ন ছিল তার জীবনাদর্শ। ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠা ছিল তার শাসনামলে মূলনীতি। হযরত উমর রাদিয়াল্লাহু খুব সহজ সরল ও অনম্বনা জীবনযাপন পালন করতেন। অর্ধেক পৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহরক্ষী ছিল না। খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন, জনসেবাই ছিল তার ব্রত, ইবাদত বন্দিগিতে অতিবাহিত হতো তার অধিকাংশ সময়। জাগতিক লোভ লালসা ও জাঁকজমক তাকে স্পর্শ করেনি। তার মধ্যে কঠোরতা ও কোমলতা ব্যাপক সম্মানিত ঘটেছিল। তো এই পর্যন্ত যে প্রশ্নটা তোমাদের 1 নম্বর যে প্রশ্ন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রশ্ন, এটা দেখতে পাচ্ছ, এটার উত্তর তুমি এটা বলছি আমি, এটা তোমরা আস্তে আস্তে
খাতায় তুলে নিবে তোমরা ভিডিওটা পজ করে। ঠিক আছে, আমি আবারও একবার দেখাচ্ছি তোমাদের। যেভাবে আছে একদম সম্পূর্ণ তোমরা সেভাবে তোমাদের খাতায় তুলে নিবে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, যেটা হলো প্রধানমন্ত্রী হিসাবে একজন মহান শাসকের মূর্তি কি প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো হযরত উমর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচন হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তার ধারাবাহিকতায় অব্যাহত থাকে। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর, ফিলিস্তিন মুসলমান সম্রাভুক্ত হয়। আদর্শ শাসনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতেন, আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন, এমনকি মদ্যপানের অপরাধে স্বয়ং নিজের আবু শামাকে শাস্তিদানে বিন্দুতে দ্বিধা করেননি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর, তেমন মানুষের কষ্ট তিনি ছিলেন কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থান জানার জন্য রাতের আধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্যের কোনো অবনটন ছিল না। সে সময় কৃষি বিভাগ উন্নতি ছিলেন। তিনি ডাক বিভাগ পরিবর্তন, সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন। তিনি হিজরি সন পরিবর্তন করেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খালও খনন করেন। তার সময়ে আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারণ ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পর তিনি ভিড় থেকে উটের পরে চড়ে নিজে উঠে ধরার জন্য এক বিরল। ঐতিহাসিক হিট্টি বলেন, অল্প সময়ের কথা যদি বলা হয় তো মূল নীতি। ঠিক আছে, তো যত হিসাবে একজন মহান শাসকের প্রতিমুক্তি ছিলেন হযরত খলিফা রাদিয়াল্লাহু আনহু। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 এর অনেকটাই এখানে মিল আছে। তো এখান থেকে প্রশ্ন 1 থেকে তোমরা কিছু প্রশ্ন 2 তোমরা এখান থেকে তোমরা নিতে পারো। তো এইটা ছিল প্রশ্ন 2 নম্বরের উত্তর। তোমরা একবার দেখো। এই দুইটা প্রশ্ন প্রায় একই রকম, সেজন্য দুইটা প্রশ্ন উত্তরটা প্রায় একই রকম হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা একটু আলাদা করে এইভাবে তোমরা লিখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেল সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।